দোস্ত দেখ, এই বিল্ডিংটা দেখ কত বড়। মাস্ট বি এই বিল্ডিং এর যে মালিক জীবনে অনেক পরিশ্রম করছে বিধায় এত বড় একটা বিল্ডিং বানাইতে পারছে। ভাগ্য আছে বলে এত বড় বিল্ডিং বানাইছে। কি বললি তুই? ভাগ্য? আরে বোকা, পরিশ্রম ছাড়া জীবনে কিচ্ছু করা যায় না। তাহলে তো সবার ভাগ্যে এরকম বড় বড় বিল্ডিং থাকতো, কই নাই তো। যারা পরিশ্রম করে তারাই এত বড় বড় বিল্ডিং এর মালিক হয়। যেমন এই বিল্ডিংটা দেখ, এই বিল্ডিংটা যতটা না উঁচু, আমি শিওর এই বিল্ডিং এর যে মালিক জীবনে ততটাই পরিশ্রম করছে। মানে ছোটবেলা থেকে পরিশ্রম করতে করতে এত বড় একটা বিল্ডিং এর মালিক হইতে পারছে। আর তুই বলছিস কি ভাগ্য? এই মোনা তো ঠিক কথাই বলছে, মানে পরিশ্রম না করলে টাকা পাবে কই, আর টাকা না পাইলে এত বড় বিল্ডিং বানাবে কিভাবে? তো পরিশ্রমই আগে। সবই ঠিক আছে, কিন্তু কোনো কিছু করতে গেলে না সবার আগে ভাগ্যটাই দরকার পড়ে। আচ্ছা তুই কি বলতেছিস সেগুলা? হ্যাঁ মানে ভাগ্য কি? আর তোর কথা কি মনে হচ্ছে জানিস, আমি এরকম দাঁড়ায় থাকবো, ব্যাস ভাগ্যে আমার সব কিছু এনে দিবে? এখন একটা কথা বলি শোন, তুই যদি পরিশ্রম না করিস তোর পকেটে টাকা আসবে? আসবে না। তুই যদি পরিশ্রম না করিস তোর বাড়িতে কি চাল যাবে? যাবে না, কিচ্ছু যাবে না। কিন্তু তুই কি বললি? হ্যাঁ ভাগ্য, মানে তোর কথা এটাই বোঝা যাচ্ছে তুই এরকম দাঁড়ায় থাকবে, ব্যাস ভাগ্যে তোর পকেটে টাকা এনে দেবে, ভাগ্য তোর বাড়িতে চাল নিয়ে দিবে। শোন, পরিশ্রম ছাড়া জীবনে কিচ্ছু হয় না। তার মানে তোরা কইতে চাইতেছস যে পরিশ্রমই সবকিছু, ভাগ্য লাগে না? হালিফ আপন, আমি বুঝতেছি ও এখনো না এটা বুঝে নাই। ওর চেহারাটা দেখ, ও এখনো এটাই আমাদেরকে বোঝানো ট্রাই করতেছে যে না, জীবনে ভাগ্যটা ইম্পর্টেন্ট, পরিশ্রম না। দাঁড়া, তোর ভুল আজকে আমি ভাঙাই দিচ্ছি, একদম চাক্ষুষ প্রমাণ, নিজের চোখে দেখবি, ঠিক আছে? তারপর আজকে পর থেকে কোনোদিন এই কথা বলবি না, ভাগ্যই জীবনে ইম্পর্টেন্ট, এসব পরিশ্রম কিচ্ছু না। এক কাজ কর, তোর ফোনটা দে। আরে দে না, নিয়ে যাব না। এই যে এই ফোনটা নিশ্চয়ই তো অনেক দামি, আইফোন বলে কথা। এক মিনিট, এই ফোনটা আমি রেখে দিলাম। এখন তুই পরিশ্রম ছাড়া এই ফোনটা নিবি মানে কি? মানে বুঝাচ্ছি, তুই এখানেই দাঁড়ায় থাকবি, এক পায়ে ফোনের কাছে আসতে পারবি না। তুই তো বলছিস যে ভাগ্যই মানুষের সবকিছু। এখন তোর ভাগ্যে যদি এই ফোনটা থাকে তাহলে তোর কাছে চলে যাবে পরিশ্রম ছাড়া। আর যদি তোর ভাগ্যে না থাকে তাহলে তুই কিন্তু এই ফোনটা আর পাবি না, কারণ তুই ওখানে দাঁড়ায় থাকবি, কোনো পরিশ্রম করতে পারবি না। কেমন? ভাইয়া, কেমন আপনার ফোন যেমন পড়ে গেছিল? জি আমার, থ্যাংক ইউ। দেখছোস, আমার ফোনটা কিন্তু আমার হাতে, তাও কোনো পরিশ্রম ছাড়া, শুধুমাত্র ভাগ্যের কারণে। দেখ, আমি বলতেছি না যে শুধুমাত্র ভাগ্যে থাকলেই সব কিছু হয়ে যায়, পরিশ্রম করতে হয় না। পরিশ্রম অবশ্যই করতে হয়, কিন্তু সবার আগে ভাগ্যে থাকতে হয়। আমি না এরকম অনেক মানুষ দেখছি, ধর রাজমিস্ত্রি বলতে পারিস, লেবার বলতে পারিস, বা যারা খেতে খামারে কাজ করে তাদের কথাই বলতে পারিস। এই মানুষগুলা কিন্তু দিনের পর দিন, রাতের পর রাত অক্লান্ত পরিশ্রম করে যায়, তাদের পরিশ্রমের কোনো শেষই নাই। কিন্তু তারপরেও এই মানুষগুলো দিন শেষে বাড়িতে গিয়ে কি খায়? পান্তা ভাত, পেঁয়াজ, কাঁচামরিচ। কিন্তু এরকম আরও অনেক মানুষ দেখছি যে একটা পেপারওয়ালা কোনো দেশের প্রধানমন্ত্রী হয়ে গেছে, একটা চাওয়ালা বিশাল বড় বিজনেসম্যান হয়ে গেছে। দেখছি কিভাবে? শুধুমাত্র ভাগ্যের কারণে। এই মানুষগুলাই যখন অনেক বড় অবস্থানে চলে যায় না, তখন একটা কথাই বলে যে আমি পরিশ্রম করে আজকে আমার এই অবস্থানটা তৈরি করছি। কিন্তু সেই মানুষটারই জীবনে যদি কখনো পতন হয়, ওই মানুষটাই সবার আগে বলে ভাগ্যটা খারাপ ছিল, কপালটা এত খারাপ যে হুট করে সব কিছু শেষ হয়ে গেল। এইটাই বিষয়। আমরা প্রত্যেকটা মানুষই আমাদের জীবিকা নির্বাহের জন্য দিনের পর দিন পরিশ্রম করেই যাচ্ছি, কিন্তু এরকম অনেক পরিশ্রম করা মানুষ আছে যারা কিনা আজীবন পরিশ্রমই করে গেছে, দিন শেষে কিচ্ছু পায় নাই, এইভাবেই তার মৃত্যুটা পর্যন্ত হয়েছে, বিকজ অফ ওই মানুষটার ভাগ্যে ভালো দিন ছিল না। আর তার থেকে বড় কথা হচ্ছে, আমরা মুসলমান মানুষ, আমরা যদি আমাদের সৃষ্টিকর্তা, আমাদের মহান আল্লাহ পাকের উপরে বিশ্বাস রাখি, আমরা যদি তার আনুগত্য স্বীকার করি, তার ইবাদত পালন করি,
ওই মানুষটার ভাগ্য কখনো খারাপ হইতে পারে না। কারণ যেই মানুষের মনে আল্লাহ পাক বাস করে সেই মানুষের ভাগ্য খারাপ ইম্পসিবল। এই জন্যই বলতেছিলাম, আমাদের জীবনে যে কোনো কিছু পাইতে গেলে বা যে কোনো কিছু আমাদের জীবনে যদি ঘটে, সেটা হওয়ার জন্য সবার আগে ভাগ্যের প্রয়োজন। ভাগ্য যদি থাকে তাহলেই সম্ভব। এরপর আমাদের পরিশ্রম আছে, আমাদের চেষ্টা আছে, এই সব কিছু মিলিয়ে আমরা একটা ভালো অবস্থান তৈরি করতে পারি। ভাগ্যটা সবার আগে দরকার। হ্যাঁ আলিফ, তুই ঠিকই বলছিস। আজকে আমি নিজে বুঝতে পারছি যে এতদিন আমি ফুল একটা ধারণায় ছিলাম পরিশ্রম কিছুই না যদি তোর ভাগ্যে না থাকে। চাক্ষুষ প্রমাণ আমি তোকে দেখাতে চাইছিলাম, কিন্তু দেখ আল্লাহ আমাকে চাক্ষুষ প্রমাণ দেখাই দিল। আর এটা শিওর হলাম যে ভাগ্যে যদি থাকে তাহলে ওই জিনিস যত দূরেই থাকুক না কেন সেটা তোর কাছে আসবেই।